ফার্স্ট শো দেখার জন্য, মর্নিং শো দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার কর্তৃপক্ষ কি বলতেছে, হল কর্তৃপক্ষ কি বলে? ওনারা তো অনেক ধরনের কথা বলতেছে, পদ্মার সমস্যা, আবার টিকিট তো পাওয়াই যাচ্ছে না। পেন ড্রাইভ আসে নাই, না এখনো কেউ আসে নাই। তো যাদের সাথে কথা বলবো তারাও তো আসে, মানে একটা তো বল আমাদের কিছু একটা বল কি কারণে ঘুরতে আসছে। ভালো আছো? কখন আসছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সবাইকে জানাই। এইদিকে দেখাই একটু, সবাই এক্সাইটেড। গেট বন্ধ, গেট খুলতেছে না, গেট ভাঙ্গার প্রচেষ্টা চলতেছে। বারোটা শো হচ্ছে না, এজন্য সবাই উত্তেজিত অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে গেট ভাঙে ঢুকতে পারে হলের ভিতরে। লাগাও শাটার, বন্ধ করে দাও, হলে তালা মারে দাও, তালা মারে দাও। ফাজলামি, নিজের টাকা দিয়ে ছবি দেখবো আবার ফাজলামি করে এরা। লোক কম কই, এখানে তো অনেক দর্শক। প্রথম শো তো এরকম হবে, আজকে কুরবানির দিন। ওরা 12টা শোর ঘোষণা দিছে কেন? এটা বলো। মধুমিতা ইতিমধ্যে শাটার বন্ধ করে দিয়েছে। দর্শক শরীর গরম হয়ে যাবে। বারোটার শো চলার কথা ছিল মধুমিতায়, 12টার শো চলার কোনো সম্ভাবনা নেই। কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, তারা বলতেছে এখনো মুভির পেন ড্রাইভ আমরা পাইনি। মুভির পেন ড্রাইভ না পাইলে আমরা কিভাবে টিকিট দেব, কিভাবে শো চালাবো? রায়হান রাফি ভাই, আপনি এটা করতে পারছেন? এই যে সকাল থেকে দূর দূরান্ত থেকে সাকিবিয়ানরা আসছে মুভিটা দেখার জন্য, এই কাজটাকে আপনি ঠিক করছেন? প্রমোশনে আপনি যেমন দুর্বলতা দেখালেন, মুভি দেখতে এসেও যদি বাধা হয়ে পড়ে, হাজার হাজার টাকা খরচ করে আসছি আমরা মুভি দেখতে, অথচ আপনি এটা কি করলেন? বলতেছে না, দেখেন অনেক দর্শক একটা শো 12টার শো চালানো উচিত, আরো শো বাড়ানো উচিত। তো সেখানে আমাদের 12টা, আমি থেকে আগামীকাল আসতে এসে সকাল তো ওখান থেকে এখানে রওনা দিচ্ছি। দেওয়ার পরে বলতেছে যে এখানে করি, এখানে কারো কিছু হয় তাহলে সমস্ত ড্রাইভার এখানে যদি কিছু দুর্ঘটনা ঘটে, এখানে 4 ঘন্টা কি দাঁড়ানো সম্ভব? 4 ঘন্টা কি দাঁড়ানো সম্ভব? সকাল 8টা বাজে বাদ গেছে দাঁড়ানো। আমরা সকাল 8টা বাজে আমাদের পুরো একটা ব্ল্যাকের সিন্ডিকেট, ব্ল্যাকের টিকিট বিক্রি করবে। এখন যেমন হাজার হাজার দর্শক আসে 12টার শো দেখতে, সবাই তো জানে যে আমরা 3টার শো দেখতে, 12টার শোতে অনেক দর্শক হবে, এখানে আমরা 3টার শোতে যাবো। কিন্তু আমরা যে এখানে এসে দাঁড়াই আছি সেটা তো 3টার শোতে আমরা দেখতে আসবে, জানেন না। এখন সবাই যখন একটা চাপ সৃষ্টি করবে, ওরা টিকিটগুলো আগে থেকে ধরা রেখা, ওই যারা পরে আসে 3টা থেকে, আপনারা 3টা থেকে আসেন, 12টার শোতে তো মানুষ অনেকগুলো আছে, আপনাদের টিকিট পাবেন। আচ্ছা আমরা সিস্টেমটা দিচ্ছি, আপনি সাইডে আসেন, আপনাদের 600 টাকা টিকিট, আপনাদের 1200 টাকা দিয়ে, 300 টাকা টিকিট, আপনাদের 600 টাকা দিয়ে, ঠিক আছে? মানুষগুলো তো 3টা থেকে আসে, 3টা না, ঠিক আছে, 12টার শোতে তো অনেক দর্শক ছিল, আমি তো 600 টাকা পাই যেতে, তো এখন আমি ওয়েট করবো, আচ্ছা আমি নিয়ে যাই। এইভাবে ওরা সিন্ডিকেটটা করে, এইভাবে ওরা ব্ল্যাকের টিকিট দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের সাকিবিয়ানদের আক্ষেপ। মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ নাকি রায়হান রাফির গাফিলতি, সবাই বলছে হল কর্তৃপক্ষ সব বন্ধ করে চুপচাপ আছে। এই যে দর্শক, যদিও বেশি দর্শক নেই, তারপরেও এখানে সাকিবিয়ানরা আসছে সকাল 9টায়। এখন তারা এই মুভিটি দেখার অপেক্ষায়।
এটা এত অনিয়ম, এই অনিয়মগুলো আসলে মেনে নেওয়া যায় না। এই মুভির শুরু থেকে রায়হান রাফি ভাই যা শুরু করছে নাটক, এই নাটকগুলো আসলে মেনে নেওয়ার মতো না। দর্শকদের সঙ্গে সাকিবিয়ানদের সঙ্গে ফাজলামি ছাড়া এইসব কিছুই না, এসব ফাজলামি মেনে নেওয়া যায় না। আজকে এত বড় ঈদ, আনন্দ পরিবারের সঙ্গে থাকবে, সেই জায়গায় সব বাদ দিয়ে মুভি দেখতে এসেও যদি নিজের টাকা খরচ করে মুভিটা না পাওয়া যায়, দেখতে না পাওয়া যায়, 12টার শো তারা ছাড়ছে না, তাহলে এই ডিজিটাল যুগে তারা অনলাইনে বলে দিতে পারতো যে 3টায় শো শুরু হবে, 12টার শো শুরু হবে না। এই ভোগান্তি কি মেনে নেওয়া যায়? ভাই একটা পান খাওয়ান তো। বাংলা মুভি আগাবে কেমনি? অনেক সুশীলদা বলে যে বাংলা মুভিকে এগিয়ে নিতে হবে, কিভাবে এগিয়ে যাবে? এই ধরনের দায়িত্বহীন কাজ, এই দায়িত্বহীন কাজের জবাব কে দেবে? হেনাপাতি দিও ভাইয়া। রাখবেন একটু সুপারি তো সুন্দর। এ কাকা কি ব্যাপার, 12টা শো দিলেন না কেন? মধুমিতা হল কর্তৃপক্ষ হ্যাঁ শ্রাবণ চলে আসো। 12টা শো 12টাই দিতে হবে, নাহলে হল বন্ধ, নাহলে হলের ভিতর থেকে ভাঙচুর করবো। সারাদিন বন্ধ। তালা কিনে নিয়ে আসো, 6টা তালা কিনে নিয়ে আসো, তালা মারে দিই শাটারে, ভিতর থেকে কেউ বের হতে পারবে না। ভাই আমরা কি দেখতে পারবো না? ভাই আমরা কি দেখতে পারবো না? আমাদের মিরপুরে হল আছে না ভাই, আমাদের মিরপুরে হল আছে, আমরা এখানে আসছি কি কারণে? ভাই আমরা মিরপুরের থেকে আসছি কি কারণে? মিরপুরে তো হল আছে। ভাই আমরা কিন্তু পুলিশের তো অবজেকশন দিয়ে রাখছি যে আমরা এখানে কোনো বিশৃঙ্খল করলে কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে দেখতে পারবেন না। এইখানে কোনো ধরনের অঘটন ঘটলে এটা দায়ভার আমরা নিব না, এটা সম্পূর্ণ মধুমিতা হলকে নিতে হবে, হল মালিকদেরকে নিতে হবে। শাটার খুলতে দিব না। আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি, এটা আমরা শাটার খুলতে দিব না। 3টার পর আমরা শাটার খুলতে দিব না। আমরা শাটার লাগাইছি, আমরা 3টার পর শাটার খুলতে দিব। নতুন তালা কিনা, নতুন তালা কিনা আমরা 3 ঘন্টা ওয়েট করছেন, আমরা 3 ঘন্টা ওয়েট করাবো। এই 6টা তালা কিনে নিয়ে আসো। আমরা যদি শো দেখতে না পারি তাহলে কখনোই দেখতে দিব না। তালা কিনে নিয়ে আসো, তালা মারে দিই, তালা কিনে এনে লাগাই দেবো ভাই, তালা লাগাই দেবো, কোনো ধরনের শো চলবে না। আমাদের শো এখন চালু করতে হবে, নাহলে চলবে না। তালা কিনে লাগাই দেবো।
না চললে হবে না, একবার খালি মালিকে মনে হয় বলছে যে তিনটাতে চলবে। আমরা আসছি, আপনি বললেন আপনি শুধু সম্পূর্ণ বানোয়াট। মালিক নিজে বলছে 3টা শো চালানোর জন্য। এখন মালিক ওই যে গরু কোরবানি দিতে স্টাফ অনেক গেছে মাংস। মালিকের অভিযোগ হচ্ছে আপনারা যে মধুমিতা ফেসবুক পেজ আছে এখানে 12টা শো চালাবেন বলে একটা কথা দিয়েছেন, এইটা দেওয়ার আসলে আই ডোন্ট নো, আমি জানি না। এটা কি অফিশিয়ালি টাকা যদি স্টেটে দিয়ে দাও তাহলে আমরা আসতাম না। আমরা তো আসতাম না, আমরা যদি জানতাম যে অফিশিয়ালি সব 12টার সময় চলবে তাহলে আমরা আসতাম না। ওরা যদি অফিশিয়ালি জানাই দিত, এখন আমরা আসছি অনেক দূর দূরান্ত থেকে। সাধারণ যদি আমরা সিন্ডিকেট আমরা শুধু সাজি কেন কেন এরকম কেন আমরা সব কাজ কাম ফালাই আসছি ভাই, দেশের বিভিন্ন আমাদের কি কুরবানি দেয় নাই, কুরবানি আমাদের থেকে আসছে, কেউ রংপুর থেকে আসছে, কেউ বিভিন্ন বিভিন্ন বিভাগ থেকে আসছে। আমরা এখানে আসছি শুধুমাত্র পৌরসভাটাকে উপভোগ করার জন্য। আমরা বরবাদ দেখছি, আমরা তাণ্ডব দেখার জন্য আসছি, এমনকি আমরা বিগত ছবিগুলো শাকিব খানের যেগুলো হবে এগুলো দেখার জন্য আমরা আগ্রহী। আমরা অবশ্যই শুধু শাকিব খানের জন্য হচ্ছে নাকি? এই সিনেমা একবার বয়কট করলে আর চলবে না। সাকিব খান যদি একবার বয়কট করে এই সিনেমা হলটাকে বয়কট করতে হবে, আমাদের মেগাস্টারকে আমরা বয়কট করতে চাই। আমরা মেগাস্টার না কোনো অনেক অনেকের আমরা আমাদের যদি 12টা শো দেখতে দেওয়া না হয়, বাসে নাই মানুষ সবাই গ্রামের দিকে ছুটে, তখন আমরা ঢাকা শহরে ছুটি। কি কারণ ভাই? কারণ ভাই শুধুমাত্র শাকিবের মুভিটা থাকবে। আমরা এখন এই সেদিকে 12টা শো না চলে আপনারা কি করবেন? এখন একটাই উপায় আছে, মালিকদের সাথে আমরা কথা বলতে চাই, কিন্তু ওনারা তো তারা আসুক আমাদের সঙ্গে কথা বলুক। নাহলে কারেন্ট বাজার থেকে তালা আনে মানে দিব। মেরে দেবো। ভিডিও আছে, ভিডিও শুট করতেছে ওই যে পাশে। স্যার অভিজ্ঞতা শেয়ার করেন। দেখতে পাচ্ছেন আমাদের বিজয় সাকিবিয়ান বরবাদের সিন লাগাই নিচে, সাবিলা নুরের দিকে, মেগাস্টার আরেক দিকে। হ্যাঁ, কি অবস্থা? আপনার কি অবস্থা? কখন আসছেন এখানে? আমি আসছি 11টার সময় আসছি, এসে দুঃখজনক দুর্ঘটনা যাই বলেন, এখন কষ্ট লাগতেছে যে মেগাস্টার শাকিব খানের 505 দিন দেখতে পারলাম না। এই জনি ভাই লাইভে আছে, এই জন্য বন্ধ হচ্ছে না। আমাদের জনি ভাই বল দিতেছে আপনারা, এই বেটা সবার আগে আমছে। তারপর বলো। কারো বলতে চাই এইটা আপনার ডিক্লেয়ার করে দিতেন যে আমরা 12টা চালাবো না, আমরা 3টায় চালাবো। আশা করছিলাম আমরা 12টা চালাবো।
কিন্তু এখন এই লোকগুলো যদি অন্য জায়গায় যায় যাইতে যাইতে সেই সিনেমার শো চলবে না, সব বুকিং কথার কথা যদি থাকেও সেটা যাইতে যাইতে 24 চলছে। এইটা দুঃখজনক, আমরা চাইছিলাম না এরকম কিছু ঘটনা ঘটুক, যেহেতু সবাই এক্সাইটেড থাকে বছরে দুইটা মধুমিতার মতো একটা সিনেমা হল দায়িত্বহীনতার কাজ করেছে। আর আগে তো 12টা বাজে শো দিত, কোরবানিতে 12টা 10টাও শো দিত না, কোরবানিতে 12টাই দেয় সবসময়, কিন্তু এবার 3টাই গেল। কিন্তু প্রথমে আসে জিজ্ঞাসা করলাম আমরা পেন ড্রাইভ এখনো পাইনি, কি করবো? পেন ড্রাইভকে সার্ভার থেকে তো ছবি দিচ্ছে, এসকে ফিল্মস থেকে, চলকি সার্ভার থেকে তো ছবি ছাড়তেছে। সার্ভারে এরা চালাবে, এরা তো ওই অ্যানালগেই আছে। না এসকে ফিল্মস থেকে চালাইতেছে। আর কই লোকজন কই? ও লোকজন ইয়া নাই তো, ও নাই তো, দেখতেছি না। আও এটার কি প্রতিবাদ করা যায়? এটা তালা মারতে হবে, কারণ বাজার থেকে তালা কিনে আনে, তালা মারা দিতে হবে। তারা তো 12টার থেকে চালায়, মানুষ জানে। এই যে মানুষ এখানে চাইতেছে সাকিব আমগো সাকিব, ও নোয়াখালী গেছে। এরকম একটা সিনেমার জন্য তো 12টা না, সকাল 9টার থেকে শো চালানো। না মধুমিতা আপনার 12টার থেকে শো চালানো। এটা ঠিক আছে, কিন্তু মানুষ আশাবাদী করে, মানুষ কিন্তু আশাবাদী করে। ফ্রেন্ডের যদি না পায় তাদের পক্ষে সম্ভব না, সম্ভব না। ফ্রেন্ডের তো কালকেই পাইছে, এটা তো মিশা কথা। ওরা শো চালায় 12টা, চালাচ্ছে না কেন? কারণ তো একটা আছে। কারণ হালারা তো চোরকির চামচা, আমরা সবাই জানি। জি স্যার বলেন। কি বলবো বলেন, আপনি যা প্রশ্ন করবেন তাই বলবেন। প্রশ্ন হইলো যে 12টার শো ভোগান্তি, এখন সাকিব বেন্দা আসে 9টা থেকে অপেক্ষা করতেছে, এখন হচ্ছে না। এটা হচ্ছে একটা অ্যানালগ সিস্টেমের সিনেমা। তারা তো মনে করেন যে আপডেট না, তাই আপডেট না হলে তারা বলতে পারে না যে কখন থেকে। তবে জনসাধারণরা যদি বলে দিত বা আগে কোনো উক্তি দিত, তাদের অরিজিনাল কোনো ফেসবুক পেজ নোটিশ লাগাই না, নোটিশ লাগাই না, একটা ছবিতে আপনারা নোটিশ লাগাই দিন, নোটিশ লাগাই না ছিল না, এটা কেন হবে? তারা 12টার শো চালাইবে না, তারা নোটিশ দিয়ে দেবে যে 12টার শো চলবে না, 3টা থেকে চালাবো। যে মানুষ হয়রানি, মানুষ আইসে, এটা কি সবাই এলাকার লোক নাকি? এটা কি হল কর্তৃপক্ষ দায়ী না অবশ্যই হল কর্তৃপক্ষ দায়ী, এখানে দায়ী আর কি? তোমার দায়ী আর কি? তাণ্ডব টিমের দায়ী? দাম তো দায়ী হবে, হল কর্তৃপক্ষ দায়ী হবে। হল কর্তৃপক্ষ দায়ী হবে না, কারণ তো সব মানুষ এই এলাকার না, অনেক মানুষ অনেক দূর থেকে আইছে, অনেক কাজ ফালাই রেখে আইছে। কুরবান দিনে কত কাজ করতে হয়, কত ফালাই রেখে আজকে আইছে, তারা কেন এরকম একটা দিনে? হ্যাঁ ডিজিটাল যুগ, একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে হয়ে যায়। ভাইরা তারা এই যে সিনেমা নিয়ে যে তাণ্ডব তারা চালাইবে 12টার ফার্স্ট শো নাকি? আমরা তো সবারই মোটামুটি কাজ থাকে। তারপর সাকিব ভক্ত, আমরা সাকিবের প্রথম তাণ্ডব প্রথম শোতে দেখবো, ওই চিন্তা করে আসছি আমরা। প্রথম শো প্রথমে দেখবো, আমরা রিভিউ দেবো কেমন কি হয়েছে না হয়েছে। এখন তারা প্রথম শোতে 12টাতে বন্ধ, কোনো ডিজাইন নেই, কোনো কিছু দেয় নাই যে 12টা শো চলবে না। তাদের সমস্যা হইতেই পারে যে আমরা 12টার শো চালাইতে পারবো না, যে কোনো টেকনিক্যালি প্রবলেম, আমরা 3টে থেকে চালাবো বা 5টা 6টা থেকে চালাবো নাকি? তাদের নোটিশ দেবে না, কোনো কিছু দেবে না, তাদের ইচ্ছা মতন তালা মেরে রেখে দিচ্ছে। এখন আমরা কই যাবো? আমি আছি মাত্র দর্শকদের সঙ্গে ফাজলামি করতেছে হল কর্তৃপক্ষ। ফাজলামি না, সাকিব ভক্ত, আমরা একটা হেনস্থার শিকার হইতেছি, আমাকে মূল্যায়ন করতেছি। না, এরকম একটা বড় ঈদে আনন্দ ত্যাগ করে সাকিব খানের ভক্ত হিসেবে সিনেমা দেখতে আমরা আসছি, এখন তো আমাদের পুরোপুরি একটা হেনস্থা করতেছে। আমরা এত টাকা ভাড়া দিয়ে আসছি এই জায়গা দেখবো, তারপরে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবো, ওই প্ল্যান করে জায়গা আসছে। এখন 3টা শো চালায়, 6টা বাজে শো চায়, 6টা বাজে কোথায় যাবো ফ্যামিলি নিয়ে? সন্ধ্যাবেলা আমার ফ্যামিলি নিয়ে কোথায় যাবো? দিনের বেলা একটা ভালো একটা দিন আসবে, ঈদের দিন আমরা ওই প্ল্যান করেছি 12টা থেকে 3টা শো দেখবো, 3টার ভিতরে ফ্যামিলিটার সময় দেবো। এখন এই যে ভিড়াভিড়ির ভিতরে ফ্যামিলি নিয়ে আসা যাবে না, সঠিক আসলে কীরকম সেরকম আসতেছে আসলে দর্শকদের সঙ্গে সবাই মস্করা করে, দর্শক নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা দেখে, বিশেষ করে সাকিবিয়ানরা। আমাদের তো কোনো সিনেমা বাকিতে বা ভাও দেখানো হয় না, যে সিনেমা আসছি আমরা ভাও দেখেন, আমাদের টিকিট লাগবে না, তখন আমরা আমাদের টাকা দিয়ে দেখবো। টিকিট দেখা বাড়াই নিতে আমরা দেখার জন্য আসছি, আমি পাতে নেবো না। আচ্ছা ভাই, শাকিব খান ছাড়া কি এই ছবি অন্য কাউরে দিয়ে এরকম তারা হাইপ তৈরি করতে পারবো? হল মালিক জীবনও পারবো না। এই বাংলা আরেকটা প্রশ্ন করি, রাহান রাফি যেভাবে শাকিব খানের ছবি নিয়ে তাল বাহানা করছে, ট্রেলার টিজার দেয় নাই, এটা কি শাকিব খান ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল? রাহান রাফির যে কটা ছবি মুক্তি পাইছে, প্রশ্ন আমি করি, এই কটা ছবির ভিতর ছবি হিট হয়েছে কয়টা? তুফান, পরাণ, আর বাকিগুলো সব ডিজাস্টার। আহামরি পরিচালক কিন্তু সে না। তো সে যে শাকিব খানের ছবি নিয়ে করে, তারা কি আপনারা চ্যালেঞ্জ করতে চান যে শাকিব খান ছাড়া অন্য কারো ছবি নিয়ে এটা আল্লাহ করতে পারবে? ওর পক্ষে সম্ভব ছবি হিট করা? এইটাই আমি আপনারা বলছি, ওর পক্ষে সম্ভব না ভাই। চ্যালেঞ্জার কি আছে, পারবোই না। 3টার সময় করাতে আসলে একটু ভাই আপনার কাছে জানতে চাই, আপনি তো অনেক দূর থেকে এসেছেন, মানে এই যে দুপুর 12টার শো আজকে
আচ্ছা, এটা যদি পরীক্ষার ওরা যদি আমাদের সরলতার দুর্বলতা মনে করে, আমরা ইচ্ছা করলে সেনাবাহিনীর সামরিক পদক্ষেপ নিতে পারি, কিংবা আবার আমরা নিজেরা ট্যাঙ্ক দিলে নয়, তাইলে তো ব্যাপারটা অন্যরকম। আচ্ছা, আমার আরেকটা, আমাদেরকে যদি ভিতরে টাকা দিয়ে যদি দেখতো 3টা বাজে ছবি, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তুফান ভাই সাকিবিয়ানদের বলতে পারেন একটা মাথা, আপনারা হয়তো তাকে চিনেন না। আমি আপনাদের বলি যে শাকিব খান এই ছবিতে ছিলেন এবং শাকিব খান যে তার ড্রাইভিং আটকে দিয়েছিলেন, কেন আটকে দিয়েছিলেন? শাকিব খানকে না জানায়া আফরান নিশোকে নিয়ে রাহেন রাফি শুটিং করছে তার পরবর্তী সিনেমার প্রচারণার জন্য, কারণ শাকিব খানকে তারা চিনেন না। অনেক দর্শক কারা চিনে, আজকে আপনি যদি শাকিব খান ব্যতীত তার পূর্বে যারা আছে তাদের কথা বলেন, আমাদের দাদা নানি আত্মীয় স্বজন সবাইকে চিনে, সবাই চিনে, কিন্তু আফরান নিশোকে কিন্তু ঢাকার কিছুর দর্শক ছাড়া সারা মফস্বল কিংবা গ্রামগঞ্জে চিনে না। সেক্ষেত্রে এইটা কি মানে রাহেন রাফির পরবর্তী চলচ্চিত্র যে আফরান নিশো আছে, সেটা কি রাহেন রাফির কোনো চক্রান্ত শাকিব খানের মাধ্যমে? বিষয়টা প্রথমে ক্লিয়ার করতে হবে দর্শকদের কাছে। যারা বাংলা সিনেমা আমরা দেখি, আমরা একটা সিনেমা রিপিট করে দেখি শাকিব খানের 10 থেকে 12 বার বা 1 মাস চলে আমাদের লড়াই। এই যে আজকে থেকে শুরু হইলো, যতদিন ট্রেন্ডিং এ থাকবে আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে প্রথমে ধোকা দিয়েছেন আমাদের মহামান্য পরিচালক, একমাত্র মহামান্য পরিচালক রাহেন রাফি। ধোকাটা হইলো কেমিও কথাটা, এটা একটা ধোকা। কেমিও যেমন আফজাল শরীফ ভাই আছেন এই সিনেমায়, উনারকে যদি বলা হয় যে আফজাল শরীফ ভাই কেমিও দিচ্ছেন, তাহলে এটা মেনে নেওয়া যায়। মেগাস্টার শাকিব খানের আন্ডারটেকিং এ যারা অবস্থান করেন, নিচে যারা অবস্থান করেন, তাদেরকে মেগাস্টার সিনেমা এনে কেমিও দেওয়ার এটা ধোকা আর বোকা ছাড়া কিছুই না। আচ্ছা, এটা একটা ফাজলামি। এখানে রাহেন রাফি সাহেব বলতে পারতো, যেহেতু আমাদের মেগাস্টার শাকিব খান অল ইন ওয়ান, উনার নামেই সিনেমা চলে, সেহেতু বাকি যে হিরোরা আছেন, জুনিয়ররা আছেন, তাদেরকে আশীর্বাদের মধ্য দিয়ে যেন বাংলা সিনেমাটা আরেকটু এগিয়ে যায়, এই আশীর্বাদ বা দোয়ার জন্য তার সিনেমায় একটা জায়গা করে দিতে পারে। কিন্তু কেমিওর ব্যাপারটা, কেমিও কাকে দিয়ে দেখায়? কেমিও হচ্ছে, আমি ধরেন শাকিব খান যে স্টার, মেগা স্টার, তার সমতুল্য কিংবা তার চেয়ে উপরে কেউ, তাকে দিয়ে কেমিও দেখায়। এখন আফরান নিশো হচ্ছে নাটক, একটা ভালো অ্যাক্টর, ভালো অভিনেতা করে, তারা আমরা কেউ অস্বীকার করি না, কিন্তু খুবই ভালো অভিনয় করে। আফরান নিশো ছাড়া যদি অন্য কেউ থাকতো, ধরেন হিরো আলম যে শাকিব খানকে সম্মান করে, আমরা তো তাকে সম্মান করি, তাই না? যদি অন্য কেউ থাকতো সেই ক্ষেত্রে তো আমরা অ্যাকসেপ্ট করতাম না। এই বিষয়ে আপনাকে আফরান নিশো ছাড়া অন্য কাউকে আপনারা কেমিও হিসেবে কাকে অ্যাকসেপ্ট করতেন? কেমিও তো এখানে প্রশ্নই উঠে না, কারণ শাকিব খান বর্তমান শাকিব খানের ধরেন তার চেয়ে বড় কেউ, ধরেন আমাদের দেশে তো আরো সম্মানের স্বার্থে, যেমন আমাদের দেশে আমিন খান ভাই থাকে, আমরা মেনে রাইট, আমি ওইটাই বলতেছি। আমিন খান, বাপ্পারাজ থাকে, আলেকজান্ডার ছিলেন, রুবেল ছিলেন, আলেকজান্ডারকে মানবো, আচ্ছা মানবেন না, রুবেল ছিল, তাদেরকে দিয়ে সমসাময়িক ক্যামিও হয়। কিন্তু এই যে আফরান নিশোকে তারা নিয়েছে, এটাই আমি তো বললাম যে কেমিও কথাটাই ছিল ধোকা। এখানে হইলো রাহেন রাফি যে ম্যাজিকটা দিছে, ম্যাজিকটা হইলো আমরা জানি রাহেন রাফির নেক্সট সিনেমা আরফান নিশো ভাইকে নিয়ে, ঠিক আছে? এখন আরফান নিশোর মার্কেটটা তৈরি করতে হবে। আরফান নিশোর মার্কেটটা ভিতর থেকে সিনেপ্লেক্স ভিত্তিক কিছু দর্শক, সিঙ্গেল স্ক্রিন পর্যন্ত যেতে পারিনি, গ্রাম পর্যায় পর্যন্ত যেতে পারিনি। একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যখন গাড়ি চালায়, তখনও লিচু বাগানের গানটা গাচ্ছে, রাইট? মেগাস্টার শাকিব খানের মুভি, এখানে প্রমোশনের জন্য উনি এখানে অ্যাড করছেন আফরান নিশোকে পরবর্তী সেকেন্ড প্রজেক্টর, নেক্সট প্রজেক্টর। এই প্রজেক্ট লস খাওয়া যাবে না। আমরা দেখেছি বরবাদের যে কাহিনী, বরবাদের সঙ্গে যে ষড়যন্ত্র করা হয়েছে, এটা কারা করছে, এটা ক্লিয়ার। আচ্ছা, সিনেপ্লেক্সে বরবাদের টিকিট পাওয়া যেত না, শো বাড়াইতো না, ইত্যাদি। তাণ্ডব শুরু হয় নাই, তাতে তাণ্ডবে কিন্তু এখন শো বাড়তেছে। আচ্ছা, সবচেয়ে খুশির বিষয়, কালকেও সিনেপ্লেক্সে বরবাদের সমস্ত একটা শো, 4টা শো চলছিল, সমস্ত সিনেপ্লেক্স মিলা, ওইগুলো সোল্ড আউট। তাইলে এখন যে শাকিব খানকে সিনেমা সিনেপ্লেক্সে চলে না, তারপরেও চাঁদাত পর্যন্ত সিনেমার টিকিটগুলো সোল্ড আউট, এতে কি বলবেন যে শাকিব খান কি সিনেপ্লেক্সে একা রাজত্ব করার ক্ষমতা রাখে? আপনার মনে নেই 2006-7 সালের সিনেমা এখনো হলগুলো টেনে চালায়? মেগাস্টার শাকিব খানের সিনেমা তো, অন্য কারো সিনেমা চলে না? চলে না। এখন আমরা সাকিবিয়ান যারা আছি, তারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা কিংবা একটা পোস্ট কিংবা ক্ষোভ থেকে জানানো হয়েছিল যে আফরান নিশো যেভাবে শাকিব খানকে জনসম্মুখে ক্যামেরার সামনে, প্রেস মিটের সামনে অপমান করে কথা বলছিল, আমাদের সমস্ত সাকিবিয়ানদের দাবি ছিল সে সবার সামনে জনসম্মুখে যেভাবে, শুধু শাকিব খানকে না, মনে রাখবেন বাপকে অপমান করলে কিন্তু সন্তানকে অপমান করা হয়। তো শাকিব খান সাকিবিয়ানদের জানপ্রাণ ছিলেন, কি ভাই ছিলেন না? উনি বাসায় যায় কিংবা চিন্তা ভাবনা করে এখানে হল চলে। এখন
চলে আবার ঠান্ডাও আছে না। তুফান ভাই আমি আপনাকে একটা কথা বলছি অফলাইনে, যেটা হচ্ছে যে শাকিব খান যদি বাংলাদেশ চলচ্চিত্র হল মালিকদের কাছে একটা আইকনিক নাম কিংবা ভরসার নাম হয়ে থাকে, বর্তমানে শাকিবিয়ানরা হচ্ছে হল মালিকদের কাছে সবচেয়ে প্রিয় দর্শক। অবশ্যই যদি সোনার হাসির ডিম আপনার আরেকটা জিনিস দেখেন, কন্ট্রোভার্সিটা করা হয়েছে কোন জায়গায়। বাংলাদেশে যদি আপনি হাতে গোনা 5টা ভিআইপি হল গনতে যান, মধুমিতা একটা, কিন্তু ওই জায়গার ভিতরে কন্ট্রোভার্সিটা করে মানে পুরা মানে এটাও তো একটা প্রমোশন, ষড়যন্ত্র। আচ্ছা আমারে বুঝান, যে 12টা বাজে না চলে, কোরবানিতে 12টা বাজে চলে আর না চলে, না চলতে পারে, সে 3টা বাজে কিভাবে চালাবে? এইটা তারা বলতে ওনাদের বক্তব্য হচ্ছে বিয়ের নাকি কে মাংস আনতে গেছে, বুঝলেন না? হচ্ছে যে পর্দা না পর্দা ঠিক নাই, পর্দা ওনাদেরকে বলেন গেটটা খুলে দিতে, পর্দা আমরা নিজেরা ঠিক না আমরা নিজেরাই। আমি আপনাদের এই বিষয়ে একটা কথা বলি তুফান ভাই, আমরা যতদূর জানি এই মধুমিতায় শাকিব খানের নিজস্ব প্রজেকশন সিস্টেম আছে এসকে ফিল্মসের, অর্থাৎ তারা যদি বলে প্রেম ড্রাইভ, এটা আসলে মিথ্যা কথা। এখনকার ছবিগুলো সার্ভার থেকে চলে, বাংলাদেশের যারা ডিজিটাল ফরম্যাটে আছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা কিংবা আমি বলি চরকির থেকে চলে। এটা একান্ত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। এই বিষয়ে আপনি কি বলেন? এটা কিন্তু এসকে ফিল্মস কিংবা চরকির থেকে চলবে। যে আমরা হতভাগা দর্শক, মানে আমরা যেমন করতে পারতাছি না। একটা মুভি যখন এত বাজেট দিয়ে তৈরি করা হয় মেগাস্টার শাকিব খানের, প্রথমে দেখি সেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রমোশন এত দুর্বল, আমরা সেখানে যেমন ধোঁকা খাই। একটা মুভি দেখার যে প্রস্তুতি থাকে আমাদের, সেটা কিন্তু ভিতরে তৈরি হয় না। শুধু মেগাস্টার শাকিব খানের টানের প্রতি আমরা ছুটে আসি। আচ্ছা আমি আর আপনার নিশুর যদি মনে করেন যে ভালো করে, তাহলেও কিন্তু দর্শক আকর্ষণ কম দিবে, কিন্তু তাকে যদি স্লিপও করে যায়। এখানে লিচুর বাগান নিয়ে আমি একটা প্রশ্ন করি। লিচুর বাগান গানটা রিলিজের আগে আমরা কি জানতাম? এজ এ আইটেম সং, রাইট? আজকে যদি শাকিব খান ছাড়া এই লিচুর বাগানের গানটা যদি কেউ রিলিজ দিত, সেক্ষেত্রে কি গানটা সুপারহিট হইতো? কার ফেস ভ্যালুতে? আচ্ছা আমরা কি রাহান রাফিকে চ্যালেঞ্জ করতে পারি যে আপনি শাকিব খান ছাড়া এনি হাউ এনি পিপল যেই আছে লিচুর গান আবার তৈরি হবে শাকিব খান বাদে, যদি এরকম রাহান রাফির উদ্দেশ্যে সরাসরি বলতে চাই, আপনি তুফান 2 রিলিজ দিবেন বা কি রিলিজ দিবেন, এটা কিন্তু জনগণ কিন্তু এই জায়গা থেকে কিন্তু ঠিক করে যাইব যে পরবর্তী আপনার প্রজেক্টের কিরকম ইয়া হইতাছে কিংবা কি, ওই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই বুঝতে হবে। আপনি ডিরেক্টর হইয়া চিন্তা করতে তো সাকিব তো এভাবেই চলে যাবে, সমস্যা নেই, ওর ছবি তো চলবে, কিন্তু আপনার নিশুকে মাঝখান দিয়ে একটুখানি যেমন বলিউডের সুপারস্টারদের মুভি যখন রিলিজ হয়, ভোর 5টা থেকে শো শুরু হয়ে যায়, 5টা থেকে 4টা থেকে শুরু হয়ে যায়। অথচ আমরা এমন হতভাগা, আমরা চালানো হয় 3টা বাজে চালানো হয়। মেগাস্টার শাকিব খানের ফ্যান বেসটা এতই ক্রেজি, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পাগল এবং ক্রেজি ফ্যান হলো সাকিবিয়ানরা। সাকিবিয়ানকে বাংলাদেশে চলবে ওইভাবে সম্মান দেওয়া হয় না। হল কর্তৃপক্ষ যেমন সম্মান দেয় না, এবং যে সিনেমা মেকিং করে তারাও সম্মান দিচ্ছে না। আরো বাংলাদেশ ছাড়া আরো কয়টা সিনেমা বাইরে ইন্টারন্যাশনাল ভাবে আরো মুক্তি হচ্ছে না, হল বুকিং হচ্ছে। আপনারা দেখছেন যে লিচুর বাগানে বেড়া দেওয়া হয়, আমরা এখন মধুমিতা সিনেমা হলে বেড়া, আমরা যদি আমরা নিজেরা তৈরি করতে পারে। যেমন আপনারা ইতিকা পালকে দেখেছেন, ইতিকা পাল বসেন, কথা আছে না, আমার ভিতরে তো জমা কথার অভাব নাই। কারণ এখন আমার আরেকটা প্রশ্ন, একটা সিনেমা আমরা যাদের মেগাস্টার হিসাবে জানি উপমহাদেশে সালমান খান, রজনীকান্ত কিংবা আমিন খান, তারপরে শাহরুখ খান, এদের সিনেমা রিলিজের কমপক্ষে 1 মাস আগে ট্রেলার রিলিজ দেয়, গান রিলিজ দেয়, প্রমোশন। এই বিষয়ে কি রাহান রাফিকে আপনারা সবাই চ্যালেঞ্জ করতে চান যে শাকিব খান ছাড়া তুমি যাকে নিয়ে পারো বাংলাদেশে? আমি নিজে চ্যালেঞ্জ করতেছি যে রাহান রাফিকে বলতেছি, আপনি আপনার নিশুকে দিয়া আপনি 100 কোটি টাকার প্রজেক্টটা পার করেন। ভাই 1 মিনিট, আপনার নিশুকে দিয়ে 1 কোটি টাকা বাইর করবে কেন? সিনেমার সর্বোচ্চ বাজেট হয় 2 কোটি টাকা। তার মানে আপনি বুঝ জানেন আসলে এটা তোমাদের বুঝার ভুল, বলার ভুল। কার সঙ্গে কাকে তুলনা করতে চাও? তুলনা তো হয় না, তুলনা হয় না। এটা কিন্তু বুঝতে হবে, ওই চাঁদ ওই শাকিব খান, আচ্ছা শাকিব খান কই চাঁদ আর আপনার নিশু পাক। আচ্ছা ধন্যবাদ ভাই। এই যে ভাই আপনি তো লাইভে আছেন ভাই, আপনার একটা কথা বলছি, আপনারা বলতে চাচ্ছি এটা যে আপনি কি সাকিব খানের দর্শক নাকি আপনার নিশুর ভক্ত? আপনার কাছে এটা প্রশ্ন রইল, আপনি বলেন। শোনেন,
আমরা হচ্ছি রিয়েল সাকিবিয়ান, আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি আপনি রিয়েল সাকিবিয়ান হয়ে থাকেন আর এরকম এই যে মিডিয়াগুলো ক্যামেরার সামনে মানুষের ধরে যে প্রশ্ন করছেন যে আপনি আরফান নিশোর মধ্যে সাকিব খানের মধ্যে সাকিব খান ভাই বাইর কথা শুনি, বাইর কথা যুক্তি আছে। আপনি যখন একজন মানুষকে প্রশ্ন করতে পারেন সাকিব খান, ছোটকাল থেকে আমরা মানুষ নায়ক বলতে চিনি আসছি সাকিব খান, তো এখানে আরফান নিশোর নামটা এখানে কেন নিচ্ছে? কেন আছে? প্রশ্ন আসে না এই যে ষড়যন্ত্র করলো তাহলে আমার কাছে মনে হইতেছে যে আপনারা যারা মিডিয়া আছে তারা হচ্ছে নিশু, তারা হচ্ছে তারা হচ্ছে নিশুর দর্শকের কারণে কম্পেয়ার করতেছেন সাকিব খানের সাথে। ভাইয়া ফেসবুকে আরেকটা পোস্ট হয়েছে ভাই, আপনি হয়তো জানেন যে এখন ভাই ফেসবুকে আরেকটা পোস্ট হয়েছে যে যারা আফরান নিশোর ভক্ত আছে এরা নাকি হলে ছবি দেখে এসে বলবে যে আমরা শুধু আফরান নিশোর জন্য দেখতে এসেছি। আপনি ভাই আরফান নিশো নিয়ে থাকেন, আপনি আরফান নিশো নিয়ে থাকেন। আমি কথা বলছি, আমি আরফান নিশোর বিরুদ্ধে এইভাবে কথা বলছি, এর মানে এই না আমি আরফান নিশোর খারাপ চাচ্ছি, এমনটা না। কিন্তু এই যে মিডিয়ায় তো আরফান নিশোকে সাকিব খানের সাথে তুলনা করছে, মিডিয়ার মানুষগুলো তো সাকিব খানের সাথে আরফান নিশোকে তুলনা করছে। সিরিয়াসলি ওর নাম এগুলা কি ভাই? আমার পয়সা ধরে গেছে। না, এরকম না, এটাও বলার কিছু নাই, সে ভালো অভিনেতা, নাটকে করুক না সে তার মতো, কিন্তু আপনারা কেন তো আরফান নিশো সাকিব খান এগুলো আচ্ছা ভাই আরেকটা মিনিট, অনেকেই ভাই আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত, অনেকেই পেজের ভিতরে বলছে না না কাহিনী আছে ভাই, আফরান নিশো যদি 1 সেকেন্ডের জন্য পর্দায় উপস্থিত থাকেন তাহলে অনেকেই বলছে আমরা আলোচনা দেখছি, সাকিব খান দেখছি, আমিন খান দেখছি, রুবেল দেখছি, এরকম আছে সিনেমা। তো এই সিনেমাটা হতে পারে পরিচালকের এরকম ধরনের পরিচালনা অনুযায়ী হতে পারে যে আরফান নিশো আছে, সেটা আমরা ছবিটা দেখার শেষে বুঝতে পারবো যে এই ছবিটার ভিতরে আরফান নিশোরও কিছু স্পেশাল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তো সেটা দেখার পরে বুঝতে পারবো। আর দেখার পর আপনারা এরকম জিজ্ঞেস করবেন যে ভাই আরফান নিশো আচ্ছা আপনাদের সবাইকে নিয়ে একটু পরে একটা প্রেস মিট করাবে বুঝছেন, সমস্ত সাংবাদিক আসুক যারা সাকিবিয়ান আছেন 10টা মিনিট ধৈর্য ধরেন, আমরা আরো লোকজন আসুক, আমরা সবাইকে নিয়ে সমস্ত সাকিবিয়ানদের নিয়ে সাকিবিয়ান বলতে কি বুঝি আপনি এটা বুঝি না। সাকিব খান বাংলাদেশের সাকিবিয়ান তাইলে আপনারা আমাদের পাশে গেটে খারাইবেন যে সময় শুরু হবে, আর না হলে বুঝবেন আপনারা আফরান নিশোর। আরে ভাই বুঝতে পারেন না বুঝি না, সাকিবের নায়ক ভালো, ওনার অভিনয় ভালো, ঠিক আছে, ওনাকে পছন্দ করি এতটুকু বুঝি। আচ্ছা ঠিক আছে শুধু এই আরফান নিশো আচ্ছা বাই বাই মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। যেমন বলে না এবারে কি একটা মানুষ আফরান নিশো কয়টা সিনেমা করতে চাইলে তো হিরো আলম বলে একটা সিনেমা। এই তো ভাই প্রশ্ন তো ওই জায়গায়, ও আসলে হিরো আলমের যোগ্যতা রাখেন না। হিরো আলমের যে সব মুভি করে না তার সাথে জঘন্য খারাপ মুভি করে আরফান নিশো। বুঝতে পারছেন? আচ্ছা ভাই একটু পরে আরো মানুষ আসুক, আমরা একটা প্রেস মিট করবো, আপনারা সবাই থাকেন ভাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাই। আসেন থাক।